কৃষকরা পেঁয়াজের দাম পাচ্ছে না এবং অন্যদিকে ঢাকায় সে পেঁয়াজের দাম দ্বিগুণের থেকেও বেশি। এবার আরও কিছু তথ্য আপনাদেরকে জানাবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে বছরে যে পেঁয়াজের গড় চাহিদাটা সেটা হচ্ছে ৩৫ লাখ মেট্রিক টনের আশেপাশে, অর্থাৎ ৩৫ থেকে ৩৬ লাখ মেট্রিক টন পেঁয়াজ হলে আমাদের দেশে বছরে পেঁয়াজের চাহিদাটা মিটে যায়। তবে তার বিপরীতে চলতি অর্থবছর এখনো শেষ হয়নি, চলতি অর্থ বছরে পেঁয়াজের উৎপাদন এখন পর্যন্ত ৪২ লাখ মেট্রিক টন কিন্তু হিসাব করা হয়ে গিয়েছে। যদিও বা এখনও বেশ কিছু জেলায়, যেমন রাজবাড়ী জেলায় কিন্তু এখনও পর্যন্ত পেঁয়াজের যে উৎপাদনটা বা পেঁয়াজের যে সংগ্রহটা সেটা কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই বছর পেঁয়াজের যে উৎপাদন সেটা কিন্তু অনেকটা বেশি বেড়েছে চাহিদার থেকেও, এবং যদি আমি সংখ্যায় বলি প্রায় ৭ থেকে ৮ লাখ মেট্রিক টন পেঁয়াজের বেশি উৎপাদন কিন্তু এই বছর হয়েছে। এবং এখনও পর্যন্ত যেহেতু উৎপাদন বছর শেষ হয়নি, আরও বেশ কিছু জেলা থেকে পেঁয়াজ বাজারে আসা বাকি রয়েছে। তো সেই অর্থে বলতে গেলে কিন্তু এই বছর পেঁয়াজের একটা বাম্পার ফলন যেটা বলা যায় সেটা হয়েছে, এবং তার কারণে কিন্তু কৃষকের যে দাম না পাওয়ার যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, যে কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং কৃষকের ক্ষতিগ্রস্তর বিষয়ে আমরা দুইটা প্রতিবেদনও দেখছিলাম। এবং পরবর্তী কার্ডে আমরা একটু যেতে চাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি পাবনার পেঁয়াজের উৎপাদন এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল কত। পাবনা জেলা কিন্তু বলা যায় বাংলাদেশের যে সবথেকে বেশি পেঁয়াজ উৎপাদনকারী জেলা রয়েছে তার মধ্যে থেকে একটা কিন্তু পাবনা, যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে ৮ লাখ মেট্রিক টন। তবে এখন পর্যন্ত উৎপাদনের যে হিসাবটা, সেই হিসাব বলছে ৯ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে পাবনাতে। অর্থাৎ যে লক্ষ্যমাত্রাটা ছিল তার থেকেও কিন্তু ১ লাখ মেট্রিক টন বেশি পেঁয়াজ উৎপাদন হয়ে গিয়েছে, এবং এখনও কিন্তু বেশ কিছু পেঁয়াজ সংগ্রহ কিন্তু বাকি রয়েছে। আমরা একটু যেতে চাই পরবর্তী জেলায়। পাবনার পরে আমাদের এখানে ফরিদপুর জেলাটা আসার কথা। দর্শক, ফরিদপুর জেলা যেটা উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল সেটা হচ্ছে ৬,৯৩,০০০ মেট্রিক টন। তবে রেকর্ড পরিমাণ কিন্তু উৎপাদন এখন পর্যন্ত হয়েছে ৮ লাখ মেট্রিক টনের বেশি। ফরিদপুর জেলা থেকে কিন্তু পেঁয়াজের উৎপাদনটা হয়েছে। এখনও বেশ কিছু এলাকায় কিন্তু পেঁয়াজের সংগ্রহটা বাকি রয়েছে। অর্থাৎ সেই হিসাব করতে গেলে ফরিদপুরের চাষিরা যেটা অভিযোগ করছিলেন, এবং আমরা যেটা সেখানকার প্রতিনিধিদের পাঠানো তথ্যর মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, যে কৃষক একেবারেই পেঁয়াজের দাম পাচ্ছে না। কেজি প্রতি তারা ১৫ থেকে ১৭ টাকার মতো দাম পাচ্ছে। তার বিপরীতে তার উৎপাদন খরচ কিন্তু হয়েছে ৩০ থেকে ৩৫ টাকার মতো। তো এত বড় লোকসান কিন্তু কৃষকরা বহন করছে। আমরা একটু পরবর্তী জেলায় যেতে চাই। দেশের অন্যতম আরেকটি জেলা হচ্ছে রাজবাড়ী জেলা। সেখানেও পেঁয়াজের উৎপাদন করা হয় খুবই ভালো পরিমাণে, এবং সেখানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬ লাখ মেট্রিক টন। তবে এখন পর্যন্ত যেহেতু উৎপাদনের যে হিসাবটা সেটা এখন পর্যন্ত শেষ হয়নি, তবে সেখানকার কৃষি দপ্তর বা সেখানকার স্থানীয় কৃষক বা ব্যবসায়ীদের মাধ্যমে যেটা জানা গিয়েছে, সেটা উৎপাদন লক্ষ্যমাত্রার ৬ লাখ মেট্রিক টন কিন্তু ছাড়িয়ে যাবে, এটা কিন্তু অনুমান করা হচ্ছে। এবং এটা প্রায় ৮ লাখ মেট্রিক টনের কাছাকাছি কিন্তু পৌঁছে যেতে পারে। তো সব মিলিয়ে বলতে গেলে এই বছরের যে পেঁয়াজের উৎপাদনটা সেটা কিন্তু গত কয়েক বছর বা এ যাবৎকালে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ উৎপাদন কিন্তু হয়েছে।